পোশাক রপ্তানিতে ইউরোপের বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ, অথচ দেশের রপ্তানি আয়ের অর্ধেকই আসে ইউরোপীয় ইউনিয়নের বাজার থেকে। গুরুত্বপূর্ণ বাজারটিতে প্রতিযোগী দেশগুলোর তুলনায় দুর্বল হয়ে পড়ছে বাংলাদেশ। জানুয়ারি থেকে জুন 6 মাসে ইউরোতে রপ্তানি কমেছে 16%-এর ওপরে। সাইদ আরমানের আরও একটি রিপোর্ট। দেশের রপ্তানির 50% যায় ইউরোপের বাজারে। গত বছরের জানুয়ারি জুন সময়কালে বাজারটিতে রপ্তানির পরিমাণ ছিল প্রায় 10.5 বিলিয়ন ইউরো। চলতি বছরের একই সময়ে সেটি কমে দাঁড়িয়েছে 8 বিলিয়ন ইউরো। পোশাক রপ্তানিতে ইউরোপে পিছিয়ে পড়ছে বাংলাদেশ, যা তৈরি করছে উদ্বেগ। নিকট অতীতে প্রায় 16%-এর পতন দেখেননি রপ্তানিকারকরা। উদ্যোক্তারা বলছেন, প্রতিযোগী দেশগুলো ইউরোপের বাজার ধরতে আগ্রাসী। নানা নীতি ছাড় দিচ্ছে তাদের সরকার, ফলে মূল্য ছাড় পাচ্ছে ক্রেতা প্রতিষ্ঠানগুলো। ইন্ডিয়া যেসব সুযোগ সুবিধা দেয় সেই সব সুযোগ সুবিধা আমরা যেন পাই, সে ব্যাপারে আমরা সরকারের কাছে গিয়েছি এবং সরকার প্রধান ইতিমধ্যেই বলেছেন যে বিজিএমএ বিটিএমএ একসাথে এসে বলতে হবে কোন কোন জায়গায় সাপোর্ট দিতে হবে। আমরা আগামী সপ্তাহে আমরা একসাথেই যাব। তথ্যপত্র বলছে, জীবনযাত্রার খরচ বাড়ায় পোশাক কেনাকাটা কমিয়েছে ইউরোপের সব শ্রেণী পেশার মানুষ, যা তাদের সার্বিক আমদানিকে শ্লথ করেছে। তবে বাংলাদেশের মতো কোনো দেশের রপ্তানি এতটা কমেনি, কারণ এলডিসি উত্তোলন প্রক্রিয়া ও তীব্র জ্বালানি সংকট। দেয়ার ইকোনমি ইজ আন্ডার স্ট্রেস। সো এই কারণে আপনার ইউরোপিয়ান ইউনিয়নের প্রোডাক্টের প্রাইস অনেক পড়ে যাচ্ছে এবং আমাদের থেকে অনেক ব্যবসাও চলে যাচ্ছে। আমাদের সাথে ব্যবসা পড়ে যাওয়ার একটা বড় কারণ ছিল যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা আশঙ্কা ছিল যে বাংলাদেশের যদি এলডিসি গ্রাজুয়েশন হয়ে যায়, বাংলাদেশ উইল লুজ দ্য জিএসপি ফ্যাসিলিটি। ভারতের সঙ্গে ইইউর মুক্ত বাণিজ্য চুক্তি হয় কিছু ক্রেতা প্রতিষ্ঠান পার্শ্ববর্তী দেশটিতে ব্যবসা বাড়াচ্ছে। উদ্যোক্তারা চান বাজারটি যাতে হারাতে না হয়, এর জন্য নীতি সহায়তা, যাতে তারা প্রতিযোগীদের টেক্কা দিয়ে ক্রেতা টানতে পারেন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।